सरकार के आमद का अंदाज निराला है। एक बार जोरे बोलो सुभान अल्लाह। सरकार के आमद का अंदाज निराला है, मक्के में हुए पैदा घर घर में उजाला है, मक्के में हुए पैदा घर घर में उजाला है। दाई हालिमा ने सरकार को पाला है, दाई हालिमा ने सरकार को पाला है। सच है कि हलीमा को, सुभान अल्लाह बोलें, सच है कि हलीमा को सरकार ने पाला है। সেই নবীর কথা বাবা। আমার মা বোনেরা, আজ রাতের বেলাতে কথা চলছে, আব্বা গো ভয় করেনি, আমার দিকে কোনো মক্কার পুরুষও তাকাতে পারে না কড়া করে, কেন আমি কুরাইশি নেতার বৌমা। আর আপনাকে সারা পৃথিবী চেনে যে কাবার মতো বললি, এবং টাকা পয়সার দিক দিয়েও ছোটখাটো নন। আব্দুল মুত্তালিবের নিজের 150টা উট ছিল। হ্যাঁ, নবীর আপন দাদা। সময় ভাইরা আমার বন্ধুরা বলল, আমার দিকে কড়া করে তাকাবে কে? তবে আমি শুয়েছিলাম আব্বা গো, রাতের বেলায় একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। পরে তাবির নিতে এসেছে, মানে নিতে এসেছি। ও শাহপুর নাজিরপুরের ভাইরা, আমার মা বোনেরা, আজ রাতে আব্দুল মুত্তালিব ইনি আপনার স্বপ্ন শুনবে, আর মা আমেনাকে স্বপ্নের এবার তাবির বলবে, মানে বলবে। আবার যা, আবার দিবে, দিয়েন ছেলেটাকে। কথা বলি না, যার যার আছে বার করে হাতটাকে একটু চাড়বেন, ছেলেটাকে ডেকে দিবেন। দোস্ত বুজুর্গ আমার বলল, কি স্বপ্ন দেখেছ? ইনি বলেন, আব্বা শুয়ে আছি রাতের বেলা, আমার বুক থেকে একটা নূর বার হয়ে গেল। কি বাহির হলো? জোরে বলেন। আকাশের দিকে উঠে গেল, আর চারিদিকে ঝরঝর করে পড়ে গেল। আব্বা স্বপ্নটা এটাই দেখলাম, এর মানে কি হবে একটু বলে দেন। এই স্বপ্ন দেখেছো? বলে হ্যাঁ। হিসাব জড়তে শুরু করলেন, আর যা বলতো তাই হয়ে যেত। যেটা স্বপ্নের মানে করে দিতেন আব্দুল মুত্তালিব, সেটাই ঘটে যেত। হ্যাঁ, এত হ্যাবিট ছিল। সময় আমার মা বোনেরা বলল, আমি না আর কিছু দেখেছো? বলে না আব্বা, আর কিছু দেখি না, এটাই শুধু আমি দেখলাম। একবার হিসাব করা হলো, স্বপ্নের মানে এসে দাঁড়ালো, ওই স্বপ্নটাকে কেটে দেওয়া হলো। এটা কুল খতম আছে তার লাগে, তাহলে এটা আমার নাকি? মাশাআল্লাহ, যারা যারা কুল খতম করেছেন ওটা আমাকে দিয়েন, আমি বকশে দিব না। না বেজার বেজার লাগছে? সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, উনি বলছেন, উনি বলছে হুজুর এটা আপনার। সুবহানাল্লাহ, আপনারা দিবেন। কারো যদি শুনতে দ্বিধাবোধ হয় বা ঘুম ঘুম আসে, ভালো না লাগে, আসেনি না, তার আরো শুনবে। সুবহানাল্লাহ। আচ্ছা শুনুক, নবীর ইতিহাস পাক হচ্ছে, আমার দয়ার নবীর কথা হচ্ছে, নাকি বলছেন? হ্যাঁ, ইনার মতো আর কার কথা হবে? যাকে আল্লাহ না পাঠালে দুনিয়া হইতো না, আকাশ হইতো না, বাতাস হইতো না, জমি হইতো না, জামা হইতো না, চুনি হইতো না, চুনা হইতো না, না জান্নাত হইতো না, জাহান্নাম হইতো। রব তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, লাউলা কালামা জাহারতু রুবুবিয়্যা, হাবিব আপনাকে না পাঠালে আমার রুবুবিয়্যাতের ইজহার হইতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মা দাদা মনে হয়েছে আজকে এমন একটা জায়গা, মেলা দূরে আছে, মেলাটা দূরে আছে, আওয়াজটা মেলা জায়গাতে তো দেখা যায় একবারে মেলার আওয়াজ, হাই আওয়াজ সে আওয়াজ। এখন মেলার লোকের কথা শুনবে না হুজুরের কথা শুনবে? আর আপনাদের এখানে শাহপুরে দেখছে মনে হয়েছে আমাকে আজকে যে মালদাহাতে জীবনী করছে, একবারে সেম এরকম, মানে কোনো কথাবার্তা নাই। মালদাহাতে এক একটা মেয়ে কুলিয়া হাতে করে নিয়ে চলে আসে, এদিকে বিড়ি জড়াও হয়েছে, এদিকে জীবনীও শোনা হয়েছে, মশলা পাতা মশলা সব লিয়া শুরু করে দিয়েছে। শুনছে মেয়েদের যে হেভিট হয়ে গেছে জীবনী শুনে, 7 দিন 12 দিন 10 দিন করে মেয়েরাই জীবনী দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কোনদিন সময় পেলে শোনাবো জীবনে। তবে ও শুনেন দোস্ত বুজুর্গ আমার ভাইরা, মেলা কথা বললাম, হ্যাঁ ছকছক ছকছক মানে ছক্কাটা হয়ে গেল নাকি বলছেন? তা আরেকবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম সবা পাক নামে মুহাম্মদ হরদম জবান কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার স্বপনের তারিফ করা হলো, মানে করা হলো, তো তাবির কিরম কিরম লাগছে, খাস খাস করে কেটে দিতেছেন। দ্বিতীয়বার আবার লেখা হলো, আবার কেটে দিতেছেন। দেখে যে স্বপনকে, আর স্বপনের মানে যদি এটাই হয়তো কি বিপদ হবে বাড়িতে। 3 বার হলো স্বপনের মানে করা, কেটে দিতেছেন। মা আমিনা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ইয়াকেনে করছে আমার শ্বশুর। বলে আব্বা গো, শুধু আপনি লিখছেন আর কাটছেন, এখন ঠিক করছেন কেন? বললো আমিনা দেখতে যাও দেখতে যাও দেখতে যাও। 4 বার লেখা হলো, মানে কিন্তু একটাই হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। মানে একটাই 5 বার লিখে লিয়া, মানে একটাই দাঁড়ালো। 6 বার করা হলো, 7 বার তাবির করা হলো, মানে একটাই দাঁড়ালো। খাতা কলম বন্ধ করে দিয়া বালিশের কাছে রেখে দিয়ে বলতেছে নামে না, যাও বাড়ি চলে যাও। রাতের বেলায় স্বপনের আমানে বলবো না, এই জন্যে মেয়েদের দিল বড় নরম হয়। বোধহয় তুমি কানতে লাগবারে মা, আজ এখন চলে যাও। নবী পাকের মা বলতেছেন আব্বা গো, না জানি কোন স্বপ্ন দেখেছি যে আমাকে কানতে হবে, আমাকে কাঁদা লাগবে। বললেন আব্বা জাল চল, আপনার কথা দিলেন যত বড় ভয়ানক স্বপ্ন হোক না কেন আপনার সামনে আমি কাঁদব না। আব্বু বলেন কি স্বপন দেখেছি, আর যতক্ষণ না বলবেন আপনার কাছ থেকে যাবো না। বলতেছেন মা আমিনা তুমি শুনে তাহলে যাওয়া। বলে হ্যাঁ। বলে মা গো, আমি চাইছিলাম রাতের বেলায় তোমাকে কাঁদাবো না, মন খারাপ করাবো না, তবে যখন শুনবা তো শুনলো। একবার নাই নিজে চোখে দেখলে 7 বার মানে লিখলে, মানে কি তো একটাই এসেছে রে মা, যারা এই স্বপন দেখে তাদের স্বামী দুনিয়ায় বেঁচে থাকে না। আমিনা আমার
আব্দুল্লাহর কিছু হয়ে গেল নাকি রে? হবে না, আমার আব্দুল্লাহকে দুনিয়া ছেড়ে চলে গেল নাকি রে? বললো আব্বা আমিও এক কথার মানুষ, আমি বলেছি আপনার সামনে কাঁদবো না। তাড়াম করে উঠে গিয়ে আমার নবীর আম্মা জান নিজের ঘরে গেলেন। কিছু না থাকলেও একটু মাথা গোঁজার মতো, মাথা লোকাবার মতো আমার স্বামী একটা ঘর রেখে গেছে। আমাকে অট্টালিকা পছন্দ লাগে না, ওই খেজুর পাতার ছাউনের তলে ওখানে আল্লাহ বলে শুয়ে থাকবো। শুকনো রুটি পেলে ওটাই ভালো, এতে যে আমার তৃপ্তি আছে। আল্লাহ নবীকে মুবারক পেটে করে নিয়া মা আমিনা রাতের বেলায় ঘরে বসে আল্লাহর সাথে বিড়বিড় করে কথা কয়, আল্লাহ গো নতুন বিয়ে হলো, স্বামীকে দেখলে আমার চলে গেল, স্বপন কি মিলে যাবে নাকি গো আল্লাহ? স্বামীকে কি বাড়ি আর নিয়ে আসতে পারবো না গো আল্লাহ? মওলা এটা হলে যে অন্য ব্যাপার হয়ে যাবে। বন্ধুরে আমার ভাইরা রে, সাজাহাই করে সারা রাত আজ পার হয়ে গেল। সকাল থেকে মা আমেনা দরওয়াজায় দাঁড়িয়ে গেল। নিজের বাড়ির বান্দে উম্মায়ে মা এসে খাবার চাপালেন। খাবার করে এবার আমেনাকে বারবার করে ডাকছেন, আমেনা এসো খাওয়া দাওয়া করে নাও। বলে এমন কথা শুনেছি রাতে আমাকে খেতেও আর মন লাগে না। ভাইরা আমার দাদারা বন্ধুরা বলল অল্প করে খেয়ে নাও, একটু নাস্তা পানি হয়েছে, ভারী খাবার আমি না আমার খাইনি। এবার বেলা 7টা, বেলা 8টা, বেলা 9টা এরকম টাইমে দেখা গেল ওই যে সারা রাত পার করে উটের লাইন চলে আসে। আমেনার নজর পড়ে গেল আমার নবীর আম্মা হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নজর করে দেখতেছেন ওই তো আমার ভাসুরেরা আসছে, ওই তো আমার দেশের লোক, এদের সাথে তো গেছিল। মুখটা বড় আনন্দ হয়ে উঠল, ঠোঁটগুলা টান পড়েছে, একটু মুচকে মুচকে হাসি ফুটেছে। আমি না বলতেছেন ভালোই হইল, আমার স্বামীও এখন চলে এসেছে। বাবা আহা মুচকি হাসাও সারা, আবার যে আপনার মন খারাপ হয়ে গেল। কেন জানেন, আজ যে যা চায় সে তো তাই পায়, যে যেটাকে দেখার আশায় থাকে সে তো ওটাই দেখবে। হাজার মানুষের সামনে থাকলে তোমার ছেলেটাকে তুমি নিশ্চয় বের করে নেবে। বাইরে 7-8টা ছেলে খেলাধুলা করছে, মা বাড়িতে রুটি বানাচ্ছে, দেখবেন যে মায়ের সন্তান করে পড়ে গিয়ে বুকে আঘাত লেগেছে, ছেলে হাউমাউ করে মা বলে কেঁদে দিয়েছে। 10টা ছেলের ভিতরে মা কিন্তু বুঝে গেছে আমার বেটা কাঁদছে। বুঝেন, রুটি থাকলো বড় তাওয়াতে যদি রুটি পুড়েও যায়, মা সব কাজ ছেড়ে দিয়ে ছেলের কাছে আগে দৌড়ে যায়। বলল মুখে হাসি ফুটেছে, কিন্তু হযরতে আমেনার হাসিটা নিমেষে আবার নিভে গেল। ইস, হাসিটা মুখ থেকে যেন দূর হয়ে গেল। এই জন্য আমার আমিনা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন সবার পিঠে একটা করে মানুষ বসে আছে, কিন্তু পেছনকার ওটাতে কেন মানুষ না। সবল মিলে গেল, আর স্বামী বোধহয় আর দুনিয়ায় নাই। তবে শুনে না শুনে আমি এটা ফাইট করব না, মুখ থেকে আমি কথা বার করব না। আবার সবাই চলে আসলো, বলল আমি না এটাই তোমাদের উট। আব্দুল্লাহ বাড়ি আসতে পারে নাই, মাকামে আবু আবাই পড়ে আছে, শরীর অসুস্থ, পেটে দরদ ব্যথা উঠেছে। আমরা চলে আসার সময় উটটা আমাদের সঙ্গে করে দিল। ওই আমেনা, তোমার শ্বশুরকে খবর দাও। শ্বশুরের কাছে খবর গেল, জনাবে আব্দুল মুত্তালিব বলতেছেন আহারে কি হলো, আমার ছোট ছেলেটাই থেকে গেল মদিনায়, পেটে ব্যথা উঠেছে। আমি যে সব বেটার চাইতে আব্দুল্লাহরে বেশি ভালোবাসি, আমার নবীর বাবাকে সব চাইতে বেশি ভালোবাসি। বলল নিজের বড় বেটাকে হারেসকে বলা হলো, বাবা যে উটনিটা আমার আব্দুল্লাহ নিয়ে গিয়েছিল
মদিনা থেকে এখন খালি পিঠে আসলো, ওই ওটটাকে আবার তুই চড়ে যা, উঠে চড়ে গিয়ে ফৌরান তুই চলে যা মদিনায়। আবুয়াতে নাকি আমার ছেলে পড়ে আছে, যা আমার আব্দুল্লাহকে নিয়ে আয়, আমার বুকের মানে কি আমার বুকে দে রে, আর নইলে বাড়িতে বিপদ হয়ে যাবে রে। আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায়, আমার আমিনা কাঁদতে কাঁদে বেহুশ হয়ে যাবে রে। আমিনা যদি কাঁদে পেটের ভেতরে নূর নবীজি কাঁদবে রে। দুনিয়া জানো কার না জানো গো, আমার নবীজি জিন্দা নবীজি, পেটে থেকে সব নবী আমার নাজারা করতে পারেন। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যদি 18 পারা মুখস্থ করতে পারে, নবীর গোলামের 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 গোলাম, তাহলে নবীকে আমার দেখতে পারে না। আমার ভাইরা, আমার দরদি মায়েরা বলল, যা তাড়াতাড়ি করে যা। হারেসও বেশি ভালোবাসতেন আব্দুল্লাহকে। উঠে চড়ে নিয়ে উঠকে আপনার সাই সাই করে কয়েকটা বাড়ি মারা হলো। উঠনে হাঁটতে শুরু করলো, মরুভূমির জাহাজ আবার হন হন করে এগিয়ে যাচ্ছে, চলে যায় আবার সারাদিন পার করে দিয়ে বাবা। বন্ধুরে ভাইরা রে, ওই মাকামে আবু আবাই পৌঁছিল। পরের দিন বাবা পৌঁছাবার পরে এবারে দেখা যাচ্ছে আমি ওই মাকামে আবু আবাই, চারিদিকে যেন নজর করে আমি তাকাই, আব্দুল্লাহ রে ওই পড়ে আসো ভাই, তুমি কই পড়ে আছো, কোথায় আছো? তোমার জন্য আব্বার বাড়িতে মন খারাপ, আব্দুল্লাহ তোমার জন্য আমিনার মন খারাপ। আব্দুল্লাহ আমিনা যদি কান্দে পেটে নবীও আমার কেন্দে দেবে। আব্দুল্লাহ রে, আমিনা বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রে আব্দুল্লাহ, তোকে নিয়ে যেতে এসেছে, কোথায় তুমি পড়ে আছো ভাই? ওই যে রাখাল গোলাম সব তাকিয়ে দেখলো, এটা আব্দুল্লাহ আর ভাই হবে, নইলে এটা আব্দুল্লাহর বাবা হবে। চল যাই আমরা জিজ্ঞাসা করে। ভাইদের ভিতরে সব চাইতে বড় ভাই, নিজের বাপ তুল্য ভাই আপনার ওই জায়গায় গেছে বাবা। রাখাল গুনা বলল, হারেসের মুখ পানে তাকালাম চাতক পাখির মতো, কি হারিয়ে গেছে, এটাকে বারবার খোঁজাখুঁজি করতেছে। রাখালেরা সবাই কাছে আসলো, জিজ্ঞাসা করলো, চাচা আপনার নাম কে, কোন দেশে বাড়ি আপনার? ইনি বলেন, আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার বাড়ি মক্কাতে, আমার নাম হলো হারেস, আমি কুরাইশ বংশের একটা ছেলে। বলে, বাবারা তোমাদেরকে কাছে পেলাম, আচ্ছা ভালোই হলো। একটা কথা শোনো, আব্দুল্লাহ নামে একটা মাক্কি ছেলে, একটা বিদেশি ছেলেকে এই জায়গায় কে তোমরা দেখেছো? এরা বলল, এই তো যেটা ভাবছিলাম সেটাই। রাখালগুলোর ভেতরে সিনিয়র একটা ছেলে ছিল, ওই যে বড় ছেলেটা বলল, ইশারা দিয়ে রাখালগুলোকে বলল, বাবা ও ভাইরা হট করে বলে দিস না যে মারা গেছে, আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে বলে দিও না, না হলে এই ভাইটাও হার্ট ফেল করে যেতে পারে, এই জন্য ওকে নামিয়ে নিলাম। চাচা গো নিচে নেমে আসেন, আপনার ভাই আব্দুল্লাহকে আমরা দেখেছি, নিচে নেমে আসেন, আব্দুল্লাহকে নিয়ে আব্দুল্লাহর কাছে নিয়ে যাব। ওই যে জানাবে হারেস নিচে নেমে গেলেন। এবারে নিচে যাওয়ার পরে রাখালগুলা উটের লাগাম ধরে নিল, হারেসকে মিডিলে ভরে নিল, সমস্ত রাখালগুলা ঘেরাও করে নিয়ে আমার আব্দুল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, নবীর বাবার কাছে নিয়ে যাচ্ছে। চলে যায় বলে, আর কত দূর যাওয়া লাগবে, আর কত দূর যেতে হবে? বললো, চাচা ওই দেখেন ফাঁকা জায়গাটাই আপনার আব্দুল্লাহ শুয়ে রয়েছে, যেতে যেতে টাটকা নতুন তাজা কবরের কাছে নিয়ে যাওয়ার পরে ছেলেগুলো চারিদিকে দাঁড়িয়ে গেল, কবরের কাছে দাঁড়িয়ে গেল। হারেস বলতেছেন, বাবা এখানে তো কবর দেখা যায়, আমার ভাই আব্দুল্লাহ কোথায় পড়ে আছে? আমার ভাইয়ের কাছে তোমরা নিয়ে চলো। বাড়িতে আমিনা কি করেছে জানেন? এক বদনা পানি ভরে রেখেছে, বিছানাটাকে ঝাড়ঝুড় দিয়ে ভালো করে রেডি করে রেখেছে। আমার স্বামীর শরীর ভালো নাই, বাড়ি আসবে পা দুটাকে ধোয়া দেব, আব্দুল্লাহকে বিছানায় আমি তুলে দেব। সুবহানাল্লাহ। আমিনার মনে অনেক আনন্দ, স্বামীকে আনতে গেছে আমার ভাসুর। ওই বাবা রে,
আমার আব্দুল্লাহর কাছে নিয়ে চ। ওই সিনিয়র ছেলেটা বলল, চাচা আপনার আব্দুল্লাহর কাছে নিয়ে এসেছে। বলে কই দেখা যায় না। এরা বলল, চাচা আপনার সামনে মিথ্যা কথা বলবো না, আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে না। হারেস দাঁড়িয়েছিল, যেমনি কথাটা শোনা মনে হয়েছে মাজা ভেঙে যাওয়ার মতো হয়ে গেল। ধপ করে কবরের কাছে বসে গেল। ছেলেগুলা বলল, চাচা এটাই আপনার ভাইয়ের কবর, এটাই আপনার আব্দুল্লাহর কবর। গতকাল ইন্তেকাল হয়েছে, এনার মাটি দেওয়ার ব্যবস্থা মদিনার লোকেরা করেছে। জানাবে হারেসের চোখ দিয়া গরম পানি বাহির হতে লাগলো। আল্লাহ গো, বাড়ি গিয়ে আমিনাকে আমি কি দিয়া বোঝাবো? আমিনা কাঁদবে, দরদে নবী আমার কাঁদবে, বয়স্ক বাপ কাঁদবে। ওই জায়গায় আব্দুল্লাহর কবরের কাছে দোয়া করলেন, ভাই ভাই রে, এই জন্য তো বলে এসেছিলি আমিনা গো তোমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। দাদারা, আমার ভাইরা, মা বোনেরা, হারেস দোয়া চাই, আল্লাহ তুমি আমিনাকে সবর দাও, আল্লাহ তুমি আমিনাকে সবরে জামিলাতা করো, সবরে জামিলাতা করো। ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করে নিয়া উটের লাগাম ধরে হাঁটতে লাগলো। ছেলেগুলো পেছন পেছনে যেতে লাগলো। চাচা চড়েলেন, উটের পিঠে চড়েলেন। বলে না, আমি একটু দেরি করে বাড়ি যাব। যত তাড়াতাড়ি বাড়ি যাব আমিনার কানে তত তাড়াতাড়ি খবর পৌঁছবে। চাচাকে তুলে দেওয়া হলো। তুলে দেওয়ার পরে আপনার চলতে লাগলো। আপনার 550 কিলোমিটার পথ অতিবাহিত করে ওই টাইমে বেলা 8টা-9টার দিকে পৌঁছালেন। পৌঁছাবার পরে আমার আমিনার 2 দিন থেকে বাবা চোখে ঘুম নাই, চোখ দুটা লাল বরণ হয়ে গেছে। নিজের ভাসুরকে দেখতেছে, একাই ভাই আমার আসলো, আমার ভাসুর একাই এসেছে। আমি উটের নিচে দাঁড়িয়ে গেলাম। হারেসকে আমি মুখাতিব করে সামনাসামনি করে বললাম, ভাই গো, আপনার ভাইকে কোথায় রেখে আসলেন? আপনার ভাইকে কোন জায়গায় রেখে আসলেন? না আমার বাবার বাড়ি চলে গেল। জানাবে হারেস কোনো কথা কয় না। ও সুন্নি ভাইরা, আমার মা বোনেরা গো, কথা বলতে গেলে 32টা নারীতে টান পড়ে যাচ্ছে, পটপট করে চোখের তাজা পানি বাহির হয়ে যাচ্ছে, গরম পানি বের হয়ে যাচ্ছে। হারেস নিচে নামলেন। নিচে নেমে গিয়া আপনার উটটাকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে সোজা বাবার কাছে হাজির। আয় বেটা হারেস, আয় আমার কাছে আয়। হারেসকে কাছে বসিয়ে বলল, খবর বল, আমার ছেলে কোথায় গেছে? এবার হারেস হাউমাউ করে কাঁদতে লেগেছে। আব্বা গো, আপনার আব্দুল্লাহ আর কোনদিন বাড়ি ফিরে আসবে না। আপনারা আব্দুল্লাহ আর কোনদিন মক্কাতে ফিরে আসবে না। কেন রাগ করলো না কিনা শ্বশুর বাড়িতে থেকে গেল? বলে আব্বা শ্বশুর বাড়ি যায়নি, শাশুড়ির ঘরে যায়নি, আমার আব্দুল্লাহ নিজের আপন বাড়ি পালিয়ে গেছে গো। আব্দুল্লাহ জনমের মতো বিদায় হয়ে গেছে, মদিনায় কবর দেখে আসলেন। ওই মদিনার লোকের আমার আব্দুল্লাহকে মাটি দিয়ে দিয়েছে। জিন্দা মুক্ত দূরের কথা, আমি তার ইন্তেকাল হওয়া মুখখানাও দেখতে পাইনি গো আব্বা। জানাবে আব্দুল মুত্তালিব 100 বছরের অধিক বয়স।
একশোর উপরে বয়স, থামতে পারলেন না। আপনার নিজে কাঁদতে শুরু করে দিয়েছিল। হাফসে হাফসে আব্দুল মুত্তালিব কান্দে। আচ্ছা বলেন, বেটা ছেলে যদি সহিতে না পারে, আমার আমেনার হাল এখন কেমন আছে? আমিনা দাঁড়িয়েছিল আঙ্গিনায়, ধপ করে বসে গেল। পেটে দরদি নবী গো, আমার দয়াল নবী মুস্তাফা বড়ায় আছে। এই রাতে আমিনা বলেন, আল্লাহ ও মওলা, ভাগ্যে আমার এটাই লেখা ছিল গো মওলা, এটাই লেখা ছিল। আল্লাহ 6 মাস বিয়ে হওয়া হলো, আর 6 মাস পরে আমার স্বামীকে হারাতে হলো। আল্লাহ এমনি করে মা আমিনা হাত তুলে বলতেছেন, আল্লাহ আমি পেটে নবী মুস্তাফাকে ওয়াসিলা বানালাম গো আল্লাহ। বিয়ে হওয়ার পরে আমি স্বামীর খেদমত পেলাম না, আমি স্বামীর আমি খেদমত করতে পারলাম না। ওই মদিনায় মাজার হলো, কবর হলো, আমার স্বামী মদিনায় থেকে গেল। মওলা মওলা, আমি তো দ্বিতীয় বিয়ে করতে পারবো না, কেন আমি হব নবীর মা। আমি যদি 2টা বিয়ে করি লোকে কি বলবে? আমি দ্বিতীয় বিয়েও করব না, আমি মক্কা থেকে পালিয়েও যাব না। যতদিন বেঁচে থাকবো আমি কাবা শরীফের কাছেই থাকবো। আল্লাহ তোমার কাছে আমার একটা দোয়া, স্বামী থাকবে এক জায়গায় আর স্ত্রী থাকবে এক জায়গায়, ভালো লাগবে না। বাঁচবো যতদিন আল্লাহ যেখানে রাখো না কেন, মৌতের পরে আমার কবরটাও যেন মদিনাতেই হয়। ইয়া আল্লাহ আমার কবরটাও যেন মদিনায় হয়, এটাই তোমার কাছে আমার দোয়া। ভাইরা আমার, মা বোনেরা, একবারে দুঃখের নহর ভেসে আসলো বাবা। অন্ধকার অন্ধকার মনে হয় বাবা। এবার দেখেন আমেনাকে নিয়ে নিজের ঘরে রেখে দিয়ে আসা হলো। আপনার 11টা যা এবং তিনার শ্বশুর কাছে বসে বোধহয়, আমেনা কেন্দো না, পেটে তোমার সন্তান আছে। দুনিয়ার কেউ না জানলেও আব্দুল মুত্তালিব জানে তোমার পেটে সন্তান আছে। আমিনাকে দেখে বোঝা যেত না যে হামেলা, আমিনাকে দেখে চেনা যেত না যে গর্ভবতী মা। একবারে স্বাভাবিক মেয়েদের মতো হাজিরাতে আমিনাকে লাগতো নিচা পেট, বুঝতেই পারতো না কেউ। বন্ধুরে আমার ভাইয়েরা রে, আব্দুল মুত্তালিব বলে, মা কান্দিস না রে, আর যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে আছে তোমার শরীরে ফুলের ছিটকে কেউ ফেলতে পারবে না। মাকে বুঝায়া সুজায়া রাখলেন। দিন যায় রাত আসে, রাত্রি যায় দিন আসে, শুধু কান্না আর কান্না। বাড়ি অনেক দূরে, বাবা মা চট করে এসে আমার মাথায় হাত বোলাতে পারবে না। 550 কিলোমিটার দূরে আমার বাপ মার বাড়ি। আমার দুঃখ দেখার মতো দুনিয়া থেকে আছে গো আল্লাহ। আমি যে একা হয়ে গেলাম, আমি যে একা হয়ে গেলাম। বন্ধুরে ভাইরা রে, এভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আপনার পানি আনার ঘটনা আপনারা শুনেছেন। একদিক থেকে জীবনী বলতে গেলে একটা টাইমের দরকার আছে, দিনের দরকার আছে। একদিনে জীবনী হয় না। চলেন আমি শেষ কথাটা বলে দিয়ে আজ শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 8 মাস বয়স হলো মায়ের পেটে। 8 মাস বয়স হওয়ার পরে 9ম মাসে পড়ে গেলেন মা আমিনার পেটে। 9 মাসে পড়ে গেলেন। ভাইয়েরা আমার, দাদারা, আপনাদের আজকে শোনাই, আল্লাহর নবী মায়ের পেটে কতদিন ছিলেন? 10 মাস না 11 মাস না 12 মাস? কয় মাস ছিলেন? না 10 মাস 10 দিন ছিলেন? কয় দিন ছিলেন আপনারা কেউ বলতে পারবেন? নবী মার পেটে কতদিন ছিলেন? আছেন কেউ হাত তুলে বলার মতো? জীবনী তো দেশে হয়, অনেক হয় জীবনী। নবী মার পেটের ভিতরে কতদিন ছিলেন আর কতদিন থেকে বের হলেন? নাই, আজকে মুখস্থ করে নেন ভাইরা, আজকে মুখস্থ করে নেন। নবী মার পেটে কতদিন ছিলেন? 3টে ভাই 500 খান করে টাকা দেন নবীর মজলিসের জন্য। নবী মার পেটে কদিন ছিলেন? পারবেন না দিতে? না থাকলে কাল দিয়েন, পরশু দিয়েন, তুষু দিয়েন। পারবেন না? দেখেন আদায় কালেকশনে জালসালায় মা আপনারা 3 জন 100 টাকা করে দেন, আর ভাইরা 500 টাকা করে, 3 জন মাত্র। দেখেন মেয়ে দেখছেন, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, খতমের জন্য দিয়েছেন 500 টাকা মেলায় হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। কেন হযরতকে যদি বলি আপনি নিয়ে নেন, তাই বলবে হে দিয়ে দিলাম। তাহলে মায়ের দিক থেকে 500 টাকা হয়ে গেল। নাই 3 জন দিতে পারবেন না? ভারী ভারী মনে হচ্ছে। হে আপনার হাত দুটা দেন মা, এদিন উঠে গেল মা। মানে এই দেশে ভাইদের চাইতে মায়েদের সাহস বেশি নাকি? 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আর একটা দিদি উঠেছে, সুবহানাল্লাহ, কোন জোর নাই জবরদস্তি নাই, নবীর জাশান পাকের জন্য। সুবহানাল্লাহ, দিয়েছে 500 টাকা। তাহলে মায়েদের দিকে 3টা হয়ে গেল নাকি? 3টা হয়ে গেল। দেখা যায় এখন ভাইরা দিবে কে দিবে না আল্লাহই ভালো জানে। হ্যাঁ, একটা ভাই 500 টাকা দিয়েছে, আর একটা মহিলা 50 টাকা। তাহলে এটাও তো মায়ের দিকেই হলো। সুবহানাল্লাহ, একটা ভাইদের পেলাম, 2টা হলো। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আর একজন আছেন আপনারা, একজন আছে ওই অতটুকু ছেলেকে হাতে ধরো তো, এখনো চেতন আছে রে, যে আলসা ইয়ে শুনছে ভালোভাবে বুঝাই যাচ্ছে নাকি? বাড়ি কেউ যাবে না, 100 টাকা দিয়েছে আর একটা মা। দেখেন এই দিদিটা 500 টাকা দিয়েছে। তাহলে মেয়েদের দিকে 4টা হয়ে গেল, 5টা 6টাই 100 টাকা ধরি হয়ে গেল। শুধু ভাইদের দিকে একটা বাকি আছে 500 টাকা। একটা নবী মায়ের পেটে কতদিন ছিলেন? একটা ব্যক্তি দেন। সুবহানাল্লাহ, দিন বয়স কম। হে হ্যাঁ, 200 টাকা ইনি দিয়েছেন। আল্লাহ মায়ের দান কবুল করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ ইমানি হালাতে জানো পৃথিবী থেকে যেতে পারে, আমিন সুম্মা আমিন। হবে না আরেকটা ভাই? হবে না? যদি না থাকে 2-10 দিন পরে দিতেন তাও ভালো, হযরতের হাতে দিয়ে দিতেন। অন্তত এই লাজটুকু রাখেন যে শেষের বেলাতে নবীর মোহব্বতে 3 জন ব্যক্তি চাইছে, 2 জন হয়েছে আর একজন বাকি থেকে গেল নাকি? আর চাহিব না রে ভাই, লজ্জাও লাগছে। দিচ্ছে নাকি? অনেকে বলছে না দিবে। গোলাম হোসেন যে কাজ যে পুরা হয়ে যায়, তাহলে আপনার শাহাপুরি খাংতা থেকে যাবে নাকি? দেন এখন হাজার দাদা, একটা বাকি। কেজি দিবে? মেয়েরা দিবে 570 খ্রিস্টাব্দে জন্ম তোমার, আরো পেতে নাবে। বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ। মানে জওয়ান গেলা তো সাহস করতে পারলো না, তো চাচা বলছে আমি দিয়ে দিই, লাজটা রাখি। আল্লাহ কবুল করুক। আচ্ছা, এটা বিটি ছেলে দিয়ে পাঠালো না বেটা ছেলে দিলে গো? হ্যাঁ, আপনি দিলেন? আপনারই লোক? মানে মেয়েরাই দিয়েছে, কেউ দিচ্ছে না। তুমি দাও গা গো ফল্টর বাবা, তুমি দাও গা। কেউ দিচ্ছে 570 খ্রিস্টাব্দে জন্ম তোমার, আরো বেতে নাবে। ওই বোনটা দিয়ে গেল। সুবহানাল্লাহ, মেয়ে ছেলের সাহস বেশি গো। 2000 টাকা দিল নবীর নামে, নবীর মজলিসে। নারা লাগান, নারায়ে তাকবীর। ওই বলাতে হবে না 2000 পেয়েছে, বেটি ছেলেতে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 2000 টাকার দাতা জিন্দাবাদ, বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। একবার করাই লাগবে। হ্যাঁ, দিল শান্তি হয়ে গেল। যদি এরকম আর একটা মেয়ে থাকে তো 2টা জোড়া হয়ে যাবে। বেটা ছেলে তো পারবে না, দেশে 2000 টাকা দেওয়া লোক নাই। হ্যাঁ হ্যাঁ, মায়েরাই দিল 570 খ্রিস্টাব্দে জন্ম তোমার, আরো পেতে নাবে। তোমায় দেখে হোর পরেরা সালাম করে সবে। একবার দেখা দাও গো দয়াল নবে।
একবার দেখা দাও গো দয়ার নবে। আর একটা ভয় হবে না? আর একটা ও মা বোনেরা, আপনারা তো দিলেন, যদি 100 টাকা পারেন তাও দেন, হবে একটাই বাস, আর চাইব না আপনাদের কাছে, যেহেতু মায়েরা 2000 দিল। হবে না? হবে না? দেখেন যদি হয় একটা। চাচা উঠে গেছে, হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার হাজার উম্মাত তোমার। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখো, নবীর মোহব্বত করার আর তৌফিক দেয়, মুমিন করে যারা দুনিয়া থেকে উঠাই। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাজার হাজার উম্মাত তোমার, চাই গো শুধু তোমার দিদার নবী। এই দুনিয়ায় যদি না হয় দেখা, কিয়ামতে দেখা দিও নবী। একবার দেখা দাও গো দয়ার নবী, একবার দেখা দাও গো দয়ার নবী। দাদারা ভাইরা, তো কথাটা বলে নেই, তারপরে জীবনে আবার শুরু করছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখেন পাক্কাই 11টা বেজে গেল। আর বলবো? হ্যাঁ, এই ভাই বলছে আরো 2 ঘন্টা করে চলে যান, করেই চলে যান, বাড়ি যেতে হবে না। সকালবেলাতে আবার ট্রেন ধরতে হবে, রামপুরহাটে জালসাজে কাজ। সুবহানাল্লাহ। ভাই কথাটা বলে দিই, আর একটু আপনাদের 2-5 মিনিট হয়তো বিরক্ত করব। নবীর মেহফিল চলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে 8 মাস নয়, 10 মাস নয়, 12 মাস নয়, 10 মাস 10 দিন নয়। মাদারেজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড, লেখকের নাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাইহি। উনি বয়ান করছেন 17 পৃষ্ঠার ভেতরে, 17 পৃষ্ঠার ভেতরে নবী একদিন বেশিও না, একদিন কমও না, পাক্কা 9 মাস ছিলেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ক মাস বললাম? গোলাম মোর্শেদ যদি আসে, এরপর যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না? আমি যদি নাও আসে, অন্য কোনো যদি আলমও আসে, যদি বলে যে নবী কয় মাস ছিলেন, তো শাহপুরের মানুষ ঝাট করে হাত তুলে দেবে, তুলবে না? পাকা 9 মাস ছিলেন। বেরাদারানির দলিল সহ কিতাব পৃষ্ঠা নাম্বার আমি বলে দিলাম। ভাইরা আমার, দাদারা বোনেরা, এবার একটু এগোই। না না, যেটা টাইম লেওয়া আছে, সাধস্ত বুজুর্গ আমার ভাইরা, তো আল্লাহর নবী, নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে 8 মাস পার হয়ে 9 মাসে পড়েছে। 9 মাস চলছে, দিন যায় রাত আসে, রাত্রি যায় দিন আসে। শুধু এবার মৌলুদে পাকের বয়ানটা করি। এখান থেকে পানি আনার ঘটনা, কুহেতে যাওয়ার ঘটনা, সেখানে ওটা বললাম না, ছেড়ে দিলাম। ওই ভাই, নবী যেদিন মায়ের পেটে এসেছিলেন, পশুরা কালাম করেছিল, কথা বলেছিল। আর এখন 12 রবিউল আউয়াল চলে এসেছে। বন্ধুরে, ভাইরা রে, 11 রবিউল আউয়াল রবিবারের দিন হযরত আমেনা বলতেছেন, উম্মা আয়মা, বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছে? বাড়িটাকে পরিষ্কার করো। হিয়ে জন্য পরিষ্কার করো। আমার বাড়িতে একটা নতুন বাবা
মেহমান আসছে, একটা নতুন মেহমান আসছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবারে সারাদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে মা আমিনা বলেন সন্ধ্যাবেলাতে উম্মায় মা উটনিটাকে গোয়ালে বেঁধে দে, অল্প মুখে চারা দিয়ে তুই বাড়ি চলে যা। উম্মায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মাগরিব ওবার হয়ে গেছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুবার খাবার বন্ধ করে দিয়ে এবারে ঘরের ভিতরে ঢুকে গেলেন। এশার নামাজের যখন সময় হয় ওই রকম টাইমে আমার আম্মা জান হযরতে আমেনা একটু খাবার খেয়ে নিয়ে, একটু রুটি খেয়ে নিয়ে, খেতে ভালো লাগে না, 9 মাস পূর্ণ হয়ে যাচ্ছে। আবার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 রবিউল আউয়াল বন্ধুরে আমার ভাইরা রে, রবিবারে রাতের বেলায় আপনার বিছানায় মাথা দিয়ে হযরতে আমেনা মনে মনে বলতেছেন আল্লাহ গো, সবার মুখে শুনে আমার শ্বশুর মাঝে মানে আওয়াজ দেয়, মাঝে মাঝে কেডা আমার চাহনির উপরে এসে আওয়াজ দেয়, আমেনা তুমি আখেরি জামানার নবীর মা হতে যাচ্ছ, আমেনা তুমি শেষ জামানার নবীর মাতা হতে যাচ্ছ। এই আওয়াজ আমি পাই, কিন্তু আজকে ওই ডেট আমার চলে এসেছে, আমার ঘনিয়ে গেছে। ঘরের ভিতরে বালিশে মাথা দিয়া কার সাথে কথা বলবো, আনন্দের জিনিস আল্লাহ কেড়ে নিয়েছে। আমার আনন্দ কেমন করে হয়? আমার ছেলে দুনিয়ার ভিতরে আসতো, সব চাইতে যে যিনি বেশি খুশি হতো উনি হলো আমার আব্দুল্লাহ। উনি তো দুনিয়ায় নাই, তাই আল্লাহর সাথে রাতের বেলায় বিন বিন করে কথা বলছে। আল্লাহ আমার আগে পিছে কেউ নাই, আল্লাহ গো ডানে বামে মেয়ে নাই, ছেলে নাই, আমার কাছে মা নাই, আমার দাদি নাই, আমার শাশুড়ি নাই, আল্লাহ আমি একাই পড়ে আছি। আল্লাহ তাআলা সন্তান যাহাই করে তো হয়ে যাবে, ই আল্লাহ যতই কষ্ট হোক না কেন সন্তান হয়ে যাবে। কিন্তু সকাল বেলাতে নারী কাটার জন্য দায়ে মা ডাকতে যাবে কে? যেমনি মুখ থেকে কথা বার হওয়া, কে যেন ওই ছাহনির ওপরে নিজের আপনার চালের ওপরে কেটে এসে বলছে যাবে না, চিন্তা করো না, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে পাঠাবে। সুবহানাল্লাহ। আমিনা বের হলেন, ঘরের থেকে বের হয়ে দেখছেন কেউ নাই, আমার চালার উপরে আমার ছাহনির উপরে কেউ নাই, শুধু আওয়াজ শুনলাম। আমি ভেতরে আবার চলে গেলাম, দরওয়াজা বন্ধ করে দিলাম, দরওয়াজা বন্ধ করে দিয়ে আবার বালিশে মাথা দিলাম। আল্লাহ আল্লাহ গো, মনটাই সাহস হতো, একটু ভালো লাগতো রাতের বেলায় আমার কাছে যদি একটা মেয়ে বসে থাকতো, কেন না ভয় ভয় লাগে, প্রথম সন্তান হবে, দেখবেন আপনার যাদের পেটে বাচ্চা থাকে আপনার শ্বশুর বাড়ি থেকে বাপ মা বিদায় করে নিয়ে যাচ্ছে। বন্ধুরে আমার ভাইরা, সন্ধ্যা লেগে গেল, মানুষকে খাওয়া দাওয়া করিয়ে দিয়া এবারে ওই গর্ভবতী মা প্রথম বাচ্চা হতে মা বাবার বাড়ি যাচ্ছে। সন্ধ্যা বেলায় গাড়ি লেগে গেল রাস্তায়, এখন বৌমা উঠবে, বাপের বাড়ি চলে যাবে। সন্ধ্যা বেলায় দেখবেন ওই মা জননী যার পেটে বাচ্চা আছে শ্বশুরের হাতখানাকে ধরে চোখের পানি ফেলে বলে আব্বা মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। কত শোনা যায় যে হসপিটালের ভেতরে বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা গেছে, বাচ্চাও মারা গেছে, মাও মারা গেছে। আব্বা আমাকে দেখতে যেয়ে শাশুড়ির হাত কানকে ধরে বলতেছেন আম্মা জান, মাগো আমার এই বাড়িতে একটা বছর ধরে আছে, যদি ভুল ত্রুটি করে থাকে আমাকে মাফ করে দিও মা। মা বলে পাগলি রে, যা যা আমি তোকে দেখতে যাব। চোখের পানি ঝরিয়ে যায়, এই জন্য প্রথমের জান চলে যায়। ই আল্লাহ আল্লাহ, যদি একটা মেয়ে আমার কাছে বসে থাকতো আমার মনটা একটু সাহস হতো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন আমেনা ও নবীর মা, চিন্তা কেন করো, একটা তুমি চেয়েছো, এখন তোমার কাছে 5টা জান্নাতি নারী পাঠাবো।
জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলা যাবে না। সুবহানাল্লাহ। আরে 4-5 জন জান্নাতি নারী তোমার কাছে যাবে, আমি না আপনার বালিশে মাথা দেয়া এইরকম কথা চলছে। রাত্রি 10টা 10:30 হয়ে গেল। সুবহানাল্লাহ, আজকে রাতের বেলায় আমার দরদি নবী আপনার চলে আসবে। খটখট করে আওয়াজ দিল, কে কে বাইরে আওয়াজ দেয়? আমিনাকে বলতেছেন, আমিনা আমারে তুমি চিনবা না, আমি ওই ঘরানার মেয়ে, আমার বেটাও হইল নবী, আমার স্বামীও হইল নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ঘরানার মেয়ে, বেটাও নবী, স্বামীও নবী। কত ইজ্জত মায় আমার। বললো তোমার নাম? বলতেছেন আমার নাম হলো হাজেরা। ও ইসমাইলের মা, ইব্রাহিমের বিবি। আপনার দরওয়াজা খসে গেল, ভেতরে ঢুকিয়ে আসন পেতে দিলেন। ওই হাজেরা, রাস্তা ভুল করে না জেনে শুনে আমার বাড়ি তুমি এসেছ। বলল, আমেনা গো, আমি রাস্তা কেন ভুল করব? আল্লাহর বর্ডারে তোমার বাড়ি এসেছি শুধুমাত্র নবীর খেদমতের জন্য। সুবহানাল্লাহ। কার খেদমতের জন্য? নবীর খেদমতের জন্য। ও তাইলে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বসে থাকো। আমিনার সাথে কথাবার্তা এখনো হয়নি, আবার দরজায় বাড়ি পড়ে গেল। এক মশুক জান্নাতি পানি নিয়া একটা বয়স্ক মেয়ে এসে দাঁড়িয়ে গেল। তুমি আবার কে? ইনি বলতেছেন, আমিনা আমার জন্ম হলো জান্নাতের ভিতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জন্ম জান্নাতের ভিতরে। দুনিয়া মা বলে আমারে ডাকে, ছেলেও মা বলে, বাবাও মা বলে, দাদাও মা বলে। দুনিয়ার মা হইলাম আমি। আমার স্বামীকে দুনিয়ার লোক আদি পিতা বলে জানে। আমি আদম নবীর বিবি, আমার নাম হলো হাওয়া। ওরে বাবারে, কত বড় ঘরানার মেয়ে। দ্বিতীয় মেয়ে হলো। আজ এক মনটা সাহস হয়ে গেল, আর চিন্তা নাই, কিছু হলে এরাই খবর দিয়ে দেবে, এরাই মানুষদের বলা বলি করবে, এই কথা মনে মনে ভাবতেছে। আর একটা মেয়ে এসে হাজির হয়ে গেল, দরওয়াজায় বাড়ি পড়লো। তুমি আবার কে? ইনি বলেন, আমেনা আমারে তুমি চিনবা না, আমার নামে একটা সূরা নাজিল করেছে আল্লাহ, যে সূরাটার নাম হলো সূরা মারিয়াম। ও আমেনা, আমি একজন নবীর মা, আমার বেটা শুধু নবী নয়, 4 জন রসুল পাঠিয়েছে। 4 জন রসুলের ভেতর আমার বেটা ওই একজন। আমেনা তোমার বেটার খেদমতের জন্য এসেছে। সুন্দর আপনার রুমাল লিয়া, রেশমের রুমাল লিয়া দাঁড়িয়ে রয়েছে। ভেতরে জায়গা হলো 3 জনা হয়ে গেল। ফেরাউনের বিবেকে ইশারা করা হয়েছে। ইনি এসে দরজায় বাড়ি মারলো। আমার স্বামীও নবী নয়, আমার বেটাও নবী না, আমার স্বামী একটা পাকা কাফের, আমি তার বিবি, আমার নাম আসিয়া। আমিনা বলে, ও আসিয়া, তুমি তো একটা জান্নাতি মেয়ে, তোমার স্বামী জাহান্নামী। ভেতরে জায়গা হলো 4 জন হয়ে গেল। আর একটা মেয়ে এসেছিল, যার নাম হলো রহিমা। 5টা নারী আমিনার কাছে বসে গেলেন। বসে যাওয়ার পরে একটু পরে জিজ্ঞাসা করলো, আমিনা তোমার পেটে কি ব্যথা উঠেছে? আমিনা বলে, কেন ব্যথা উঠবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, শুনলাম যে রাতের বেলা আল্লাহর নবী আসছে, এই জন্য রাত কৃমিশে বাড়ছে। এই 10টা 11টা 12টা 1টা এখনো যন্ত্রণা উঠেনি। বলে না, আমার পেটে কোনো যন্ত্রণা ওঠেনি। না, তাই তো শুনলাম যে রাতের বেলা দিয়ে আসবে, আর এখনো ব্যথায় উঠেনি। তাহলে সন্তান কখন হবে? বলল, আমার ভাইরা রাতে আসার কথা, এদিকে অন্য ঘটনা ঘটে গেছে। বলবেন, কি ঘটনা? দিন আর রাত নাকি? রাতে পাঠাবো বলেছে। দিন আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ শুনলাম তোমার নবীকে রাতের বেলায় পাঠাচ্ছ। বলে, হ্যাঁ। দিনে বলছে, আল্লাহ গো, রাতকে দিতে হবে না, ও আঁধারি থেকে তুমি দিনের নবীকে দাও, দিনে আগমন করো, দিনের বেলাতে ভেজো।
আল্লাহ বলতেছে কেন দিন বলল দিনের বেলায় রাসূল যদি আসে দিনের সম্মান বেড়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ দিনের সুবহানাল্লাহ সম্মান বেড়ে যাবে রাত বলে আল্লাহ তুমি আমাকে দিতে চেয়েছো দিন বলে আমারে দাও রাত বলে আমারে দাও দিন বলে আমারে দাও রাত বলে আমারে দাও একবারে রাতে লেগে গেল আপনার টুক ঝোঁক লেগে গেল রাতে আর দিনে আমার আল্লাহ বলতেছেন আমি দেখতেছি কুদরতি চোখ দিয়া রাত দিনে লেগে গেছে দুজনেই নবীকে চাই দুজনে চাই আমার আল্লাহ বলেন রাত আর দিন আপোষে ঝগড়া কইরো না আমি হলাম রব্বুল আলামিন আর যারে আমি পাঠাবো উনি হলেন রহমাতাল লিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি সুবহানাল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন শোনো আনন্দের দিনে আমি কারো দুঃখ দিতে চাই না রাত তুমিও বাবা আর দিন তুমিও বাবা বহুদিন আগে একটা গজল আমারই লেখা ওরে রাতে দিনে ঝগড়া বাদে নবী হবে আমার মাঝে গো বলবেন না সুবহানাল্লাহ রাতের দিনে ঝগড়া বাদে নবী হবে আমার মাঝে গো রাতের বলে ইয়া নবী দিনে বলে ইয়া নবী নবীকে মোর পাবো না আমরা নবীর পাগল দেওয়ানা 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 আমরা নবীর পাগল দেওয়ানা এবার আল্লাহ বলেন রাত দিন আসতেছেন রহমাতাল লিল আলামিন কেউ তো নিরাশ যাবে না কেউ তো খালি হবে না ও তো রহমতের খাজানা আমার নবীর পাগল দেওয়ানা আয়া আমরা নবীর পাগল দেওয়ানা তাই 12 রবিউল আওয়ালে আসিলেন নবী ফজর সকালে দয়ার নবীর আগমনে বিশ্ব নবীর আগমনে দুঃখ কিছু রইল না আমারা নবীর পাগল দেওয়া না গো আমারা নবীর পাগল দেওয়া না একবার জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত তুমিও পাবে দিন তুমিও পাবে এবার ওপর দিকে চলেন দেখি এদিকে তো থাকে আর 5 জন আর ক্রিমেশে রাত পার হচ্ছে একটা থেকে 2টো বাজল আল্লাহ বলতেছে জিবরিল বলে পরওয়ারদিগার এক কাজ করো প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত নূরের বাল্ব জ্বালাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ নবীর জন্মদিন পালন করতে শুরু করলেন আল্লাহ নবীর মৌলুদে পাক পালন করতে শুরু করলেন আর ফেরেশতারা করছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর জন্মদিন পালন করা নবীর ঈদে মিলাদুন নবী জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত খোদ আমার আল্লাহর সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে আল্লাহ বলতেছেন জিবরিল প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত নূরের বাল্ব জ্বালিয়ে দাও জিবরিল ফেরেশতা সহচরদের নিয়ে আরো ফেরেশতা নিয়ে আপনার ঝটপট করে তাড়াতাড়ি করে 7 আসমানকে সাজিয়ে দেওয়া হলো নূরি বাল্ব জ্বালানো হলো টুনি বাল্ব জ্বালানো হলো একবারে ঝকমক হয়ে গেছে আল্লাহ আর কি করব আল্লাহ বলতেছেন জিবরিল প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত তুমি আতর ছিটাও আতর ছিটিয়ে মুশকে মুআত্তার করে দাও আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার মুশকে আতরে মুআত্তার করে দেওয়া হলো জিবরিল জিগায় আল্লাহ আর কি করব বলে জিবরিল তুমি এখন তাড়াতাড়ি যাও আর জাহান্নামের দরজাটাকে বন্ধ করো আর জান্নাতের দরজাটাকে খসিয়ে দাও
সুবহানাল্লাহ জিবরিল ফেরেশতা খোদার অর্ডার মোতাবেক জাহান্নাম বন্ধ করে জান্নাতের দুয়ার খুশিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলছে, জিবরিল এবার নিজের জায়গায় দাঁড়াও। ফেরেশতা জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেলেন। জিবরিল এক পা আগাবে না, এক পা পেছাবে না, চুপচাপ নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে যাও। মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। ইসরাফিল চুপচাপ এক জায়গায় দাঁড়াও। ইজরাইল এখন জান কবজ করা বন্ধ করে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আস্তে আস্তে শুভ সাদেক হয়ে যাচ্ছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, ফজরের নামাজ পার হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, এই রাত ওই জায়গায় দাঁড়িয়ে যা, দিন তুমি তোমার নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে যাও, চাঁদ থাররাতা হুয়া তোমার জায়গায় দাঁড়াও, সূর্য তুমি তোমার জায়গায় দাঁড়াও। চন্দ্রের গতি কমে গেল, সূর্যের গতি কমে গেল, নক্ষত্রের গতি কমে গেল, রাতের গতি কমে গেল, দিনের গতি কমে গেল। বন্ধুরে আমার দাদারা রে, সব নিস্তব্ধ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আজকে কোনো বাচ্চা কেউ যেন না দেয়। আজকে একটা পাখিতেও বাচ্চা ফোটাবে না, কোনো গরুতেও বাচ্চা দেবে না, কোনো মানুষও বাচ্চা দেবে না, কোনো মহিলা আজকে বাচ্চা প্রসব করাতে পারবে না। আজ 12ই রবিউল আউয়াল শরীফে আজকে একাই আমার হাবিব পৃথিবীর বুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব দাঁড়িয়ে সকালবেলা সারা রাত পার হয়ে গেছে, ঝালাপালা হয়ে গেছে, সূর্যও দেখা যাচ্ছে, চাঁদও মনে হচ্ছে দেখা যাচ্ছে, রাতেও লাগছে, আবার মনে হচ্ছে দিন হয়ে গেছে। আল্লাহ বলছে, রাত ও দিন দুজনাতে নিয়ে না হোক, কেউ ঝগড়া করো না, আর সবাই আজকে আনন্দের দিনে আনন্দ করো। শুভ সাদেকের সময় মা আমিনা হট করে বলতেছেন, কাদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের পুতুল বাহির হলো। কি বললেন আমিনা? আমার পেট থেকে নূর বার হলো। সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ যে জিনিসটা পাঠিয়েছিলেন, প্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ বলছে প্রথম যেটা পাঠিয়েছি ওটা নবীর নূর। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তাহকিক কে আয়া है एक নূর और एक রওশন কিতাব, নিশ্চয় এসে গেছে তোমাদের সম্মুখে একটি নূর এবং একটা রওশন জমির কিতাব, একটা উজ্জ্বলময় কিতাব। নূর হলো আমার নবী আর কিতাব হলো কোরআন শরীফ। জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নূর, আমিনা বললেন নূর, নিজে মা হয়ে। হ্যাঁ, হাদিসে পেলাম নবী নূর। আর কেহ যদি মাটির বলে, তাহলে আল্লাহর কথাকেও তো আপনার অমান্য করলো, আল্লাহর কথাকে অমান্য করলো। এই জন্য খোদার কথার উপরে ভরসা করেন, এটাই আমাদের ঈমান। নবী নূর, নবী নূর, নবী নূর। দোস্ত বুজুর্গ আমার, তো মা আমিনা বললেন আমার পেট থেকে নূর বার হলো। 5 জন নারী বসে, হরে হট করে আমাদের চোখে 5 ব্যাটারির লাইট মেলো করে কাজ করে মেরে দিয়েছে। আচ্ছা, আন্ধারে যদি থাকেন আর কেহ যদি লাইট টর্চ মেরে দেয়, আপনি তাকাতে পারবেন? মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল, চোখে ধাঁধালো। মা বলছেন নবী চলে এসেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চলে এসেছে। হয় নাকি? বলে হ্যাঁ। কই দেখি? বলে শোন, সব দেখ, কিন্তু হাত বানিও না। 5 জন নারী তাকিয়ে দেখতে লাগলেন। আল্লাহর নবী, নূরের নবী মা আমিনার ঘরের ভিতরে চিত হয়েছিলেন। নবী একাই উভুর হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন। সুবহানাল্লাহ। একদিনের ছেলেকে যেমন করে রাখবেন সেমনি হয়ে থাকবে। ওঠা হাঁটা করতে পারে না, চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু নবী আমার উপর হয়ে গেলেন। 5 জন নারী সচ্চোখে দেখলো আমার মা আমেনা, ইনি আপনার তাকিয়ে দেখলেন। দেখা গেল আল্লাহ নবী হাত দুটাকে টানলেন, পা দুটাকে ঠেললেন, ঠেলার পরে আমরা যেমন করে নামাজ পড়ি ওই রকম করে নবী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? হযরতে আমেনা বললেন, ও হাজেরা
আমার ছেলে কথা বলতে লেগেছে, ছেলেকে দুনিয়ায় বাঁচবে না। আব্দুল সাত্তারের বেটা কথা বলেনি, আব্দুল গাফফারের বেটা কথা বলেনি। আমাদের পাড়ায় কেউ একদিনের ছেলে কথা বলতে পারে না। হাজিরা রে, আমার ছেলে কথা বলছে, কার নাম ধরে ডাকে? মা বলে ডাকে না, বাবা বলে ডাকে। একটু কান লাগিয়ে শোনো। মা হাজিরা হামাগুড়ি দিলেন, নিজের কর্ণ কোহরটাকে আল্লাহর নবীর মুখমণ্ডলের কাছে নিয়ে গেলেন, কান দিয়ে শুনতেছেন। নবী মা বলে ডাকে না, আল্লাহর নবী আম্মা বলে ডাকে না, বাবা বলে ডাকেন না। নবীর জবান থেকে আওয়াজ শুনতে পেলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মা হাজিরার চোখে পানি চলে এসেছে। আনন্দের দিনে আমি আজকে কাঁদবো না। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে কোলের ওপর তুলে নিয়েছে, কোলের ওপর তুলে নিয়ে মুখমণ্ডলের দিকে তাকায়াতেছে। পাঁচজন নারী, শোনো রে, আমরা যা শুনেছিলাম তার চাইতেও নবী আফজাল। আল্লাহর নবী চন্দ্রের চাইতে আফজাল, আল্লাহর নবী সূর্যের চাইতে আফজাল, নূর নবীজি দুনিয়ার চাইতে আফজাল। ও আমেনা, আমেনা, একটা কথা শোনো, তুমি না চিন্তা করতেছিলা, তাকিয়ে দেখো তোমার বেটার নাড়ি কাটায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারী কাটায় আছে। মা আসি একবার নবীর দিকে তাকাল, একবার বাহির দিকে যেন তাকিয়ে দেখতেছে। এখান থেকে যদি আমরা তাকাই, আমরা আপনার ফরিদপুর দেখতে পাবো না, আমরা তো বেডাঙ্গা দেখতে পাবো না। আমাদের নজর যত দূরে যাবে মাঠ পার হবে না। কিন্তু মক্কা থেকে মদিনা আপনার 500 কিলোমিটার বা 550 কিলোমিটার, মদিনা থেকে ইরাক শহর আরো দূর। মা আসিয়া বসে একবার নবীর দিকে তাকায়, একবার বাহির দিকে তাকায়। আমি নিজে দেখলাম নবীর নূরের ছটাটা আমিনার দরওয়াজার ফাঁক দিয়া একবারে ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। নবীর সোহবতে আছি, এই জন্যে নবীর নূরের সাথে সাথে আমার দৃষ্টিটাও ইরাক দেখছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আসিয়া বললেন, আমেনা, ও আমেনা, তোমার ছেলে শুধু নাড়ি কাটায় নাই, তোমার ছেলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানিও দেওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ি কাটা আছে, মুসলমানিও দেওয়া আছে। এবারে জান্নাতি মশকুজা নিয়ে এসেছে, পানি নিয়ে এসেছে। এখন মা হাওয়া বলতেছে, হাজরা দাও, আমার কোলে দাও, আখরে নবীকে আমার কোলে দাও। এখন যেন গোসল মোবারক শুরু হবে, আল্লাহর নবীর গোসল শুরু হবে। পাঁচজন নারী আনন্দে আটখানা হইয়া আমিনার ঘরে বসে থাকলো। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসায় আবার শোনাবো ভাইয়েরা, আমার বন্ধুরা। গজল শোনার আপনার খুব নিয়াত করেছে, বারবার করে বলতেছে খাজার গজল। আমি বলছি আজকে নবীর দিন চলছে, খাজা শুনবে। হ্যাঁ বন্ধুরে, আমার ভাইয়েরা রে, আমার দাদারা, তবে দুটো একটা শের পড়ে দিয়ে তারপরে ইনশাআল্লাহ হালাজি দোয়া হবে। ও ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার নূর নবীজির গোসল চলছে। খাজার গজলটাকে পড়েলে একবার মোহব্বতে বলেন, ইয়া খাজা, ইয়া খাজা, বলেন ইয়া খাজা, ইয়া খাজা। আমার গরিবে নওয়াজ হিলদালোলে খাজা বাবা চিন্তা বলে গেলে দেখতে পায় খাজা, মরা নয়, মরা নয় রে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, খাজা মরা নয়, মরা নয় রে। দয়াল রসুল বলেন, খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি শুয়ে আছে অতি পরম সুখে, এখন তিনি শুয়ে আছে অতি পরম সুখে। আজি আসে কের মনের কথা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আসে কের মনের কথা সবে শুনতে পায় খাজা, মরা নাই, মরা নয় রে বাবা, মরা নয়, মরা নয় রে। খাজা বাবা এসে
বসে দিল্লির মাটিতে পৃথ্বীরাজের লোক আসিয়া দেখিল দিকে দিকে, মানে তাড়াবার লেগে এসেছে। পৃথ্বীরাজের লোক আসিয়া দেখিল দিকে দিকে। আজি এমন মহান আল্লাহ রোলে, এমন মহান আল্লাহ রোলে সরাবার উপায় নাই বাবা, আমরা নাই মরা নয় রে। আমার গরিবে নবাব হিলদা লোলে খাজা বাবা চিন্তা বললে গেলে দেখতে পায় খাজা, আমরা নাই মরা নয় রে। এবার দিল্লি থেকে আজমেরেতে দয়াল খাজা যায়, পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল না। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজমেরেতে পানির জন্য লাগবে টানা টানি। খাজাকে পানি বন্ধ করেছি, আজ আজমেরেতে পানির জন্য লাগবে টানা টানলে। আমার খাজা বাবার লোটার ভেতর আনা সাগরের পানি এসে যায়। খাজা মরা নাই মরা নহাইলে বাবা, মরা নহাই খাজা, মরা নয় মরা নয় রে। এইটুকু লোটাতে যখন গোটা আনা সাগর ঢুকে গেল, খাজা বাবার এই কারামাত ছড়িয়ে গেল। এবার লাখো লাখো মানুষ এসে কালেমা পড়িল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবার এই কারামাত ছড়িয়ে গেল, লাখো লাখো মানুষ এসে কালেমা পড়িল। আজি খাজার দিকে তাকাইলে, খাজার দিকে তাকাইলে নবীর সন্ধান পায় খাজা, মরা নাই মরা নইলে বাবা, মরা নয় মরা নয় রে। আজ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পায়, লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায়, লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায়। আজ দিনের চেরাগ তুমি বাবা, দিনের চেরাগ তুমি বাবা, তোমার মানে দেখতে পায় খাজা, মরা নয় মরা নয় রে। খাজা মরা নয়, রাজাও মরা নয়, খাজা মরা নয় মরা নয় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।